হ্যালো, আসসালামু আলাইকুম। সিলিকন কম্পিউটিং লিমিটেড থেকে আমি নাসির ফিরোজ বলছি। আজকে আমরা সিলিকন কম্পিউটিং লিমিটেডের নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি নিয়ে কিছু কথা বলবো। আমাদের সাথে আজকে আছে মামুন। সে আমাদের নেটওয়ার্ক এবং সিকিউরিটির টিম লিডার হিসেবে কাজ করছে। তো আমি আসলে জানতে চাচ্ছি মামুনের কাছে যে আপনাদের ফায়ারওয়াল সলিউশনের ভিতরে আমরা কোনটা নিয়ে কাজ করছি বেশি, কোন ভেন্ডরটা? আচ্ছা, সলিউশন ভেন্ডর হিসেবে মার্কেটে আমরা একটা লিডিং ভেন্ডর নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে ফর্টিনেট সলিউশন, ফর্টিনেট ফায়ারওয়াল সলিউশন। ফর্টিনেট কেন? বেসিক্যালি মার্কেটে অন্য যে কোনো ভেন্ডর যারাই আছে তার ভিতরে ফর্টিনেটের পারফরমেন্স এবং ফর্টিনেটের লাইসিং স্ট্রাকচার হুম, আমাদের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য ফিজিবল এবং এটা কস্ট ইফেক্টিভ সলিউশন। হুম। আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো চাই তারা একটা কস্ট ইফেক্টিভ সিকিউরিটি এবং ওয়েল স্ট্রং সিকিউরিটি সলিউশন। দ্যাটস ওয়াই আমরা ফর্টিনেট সলিউশনে কাজ করছি। এখন ফর্টিনেট কি সব ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট সলিউশন, যে ব্যাংক বা গভর্নমেন্ট, আরএমজি সবার জন্য সমানভাবেই সবাই কি এটা ইউজ করতে পারবে? হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি ফর্টিনেটের বিউটি। বিকজ ফর্টিনেটের একদম এসএমবি সেগমেন্ট থেকে শুরু করে হুম। হায়ার সেগমেন্ট পর্যন্ত প্রত্যেকটাই আলাদা আলাদা করে ফর্টিনেটের ফায়ারওয়াল সলিউশন আছে। এটা বিভিন্ন সিরিজ আছে। ফর্টিনেটের 100 সিরিজের নিচে যে ফায়ারওয়ালগুলো আছে সেগুলো আমরা এসএমবি সেগমেন্টে ইউজ করতে পারি। ওকে। 100 থেকে 800 এবং 1000 সিরিজ পর্যন্ত আমরা মিড রেঞ্জেও ইউজ করতে পারি। কিছু কিছু আছে যে 400 প্লাস যে ডিভাইসগুলো আছে এবং ফরেনের সিকিউরিটি লাইসেন্সগুলো আছে সেগুলো আমরা হায়ার এন্ডে ব্যাংক কিংবা যে কোনো টেলকো সেগমেন্টে আমরা ইউজ করতে পারি। যাদের অলরেডি কিছু ফায়ারওয়াল নিয়ে আছে, সাপোজ সোফোস বা আদার্স, তারা কিভাবে, এটা কি দরকার আছে কিনা যে তারা ফর্টিনেটে আসবে, অথবা তারা নিউ ফায়ারওয়াল কেন কিনতে কিনতে হবে? বেসিক্যালি হচ্ছে যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ক্লায়েন্ট কারেন্টলি কোনো ইস্যু ফেস করছে কিনা তার উপরে বেস করে ডিপেন্ড করে আসলে ফায়ারওয়াল প্রপোজিং করা যেতে পারে। সো আমরা যদি এমন কোনো ক্লায়েন্ট দেখি যে তারা এক্সিস্টিং ফায়ারওয়াল থাকা সত্ত্বেও ইস্যু ফেস করতেছে কিংবা হুম। তাদের ডাটা লিকেজ প্রবলেম হয়েছে কিংবা তাদের সার্ভিস ইন্টারাকশন হয়েছে, তখন আমরা তাদের এক্সিস্টিং যে ফায়ারওয়াল ভেন্ডর আছে সেটার কম্পারিজনে ফর্টিনাইটের ফিচারগুলো যখন ডিসক্রাইব করা হয় তখন তারা ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ, আমার কস্ট ইফেক্টিভ সলিউশন থেকে আমার ফায়ারওয়াল ভেন্ডর এখন মাইগ্রেশন করার জরুরি। কিছু কাস্টমারের কাছে দেখি যে ফায়ারওয়াল ডিপ্লয় করার পরেও র্যানসমওয়্যার অ্যাটাক করছে বা অন্য একটা সিকিউরিটি ব্রিচ হয়। তো তখন কোম্পানির ম্যানেজমেন্ট থেকে বলা হয় যে আমরা এত টাকা দিয়ে ফায়ারওয়াল কিনলাম, কিন্তু তারপরেও কেন সিকিউরিটি হ্যাক হচ্ছে বা এটার ব্রিচ হইলো? তো এটার সমাধান কি? আচ্ছা, বেসিক্যালি যেটা হয় যে একটা ফায়ারওয়াল ইমপ্লিমেন্টেশনের পরেও আমরা এমন হয় যে আমরা ইনিশিয়াল ফেজে বেসিক কনফিগারেশনগুলো প্রোভাইড করি। প্রপার পলিসি ইনফোর্স করা প্লাস কিছু লাইসেন্সিং ফিচার থাকে যেটা আমার সার্ভিসের সাথে প্রয়োজন, সেগুলো আমরা এনাবল করি না কিংবা আমাদের কস্টের কারণে, বাজেটের কারণে হুম। আমরা ওই লাইসেন্সগুলো পারচেস করি না। সেক্ষেত্রে আমাদের কিছু সিকিউরিটির লুপহোল ক্রিয়েট হয়। লাইক আমরা এখন সবাই জানি এখন ম্যাক্সিমাম থ্রেড অ্যাটাকগুলো এইচটিটিপিএস প্রোটোকলের থ্রু দিয়েই আসে, যার জন্য আমার কিছু লাইসেন্সিং ফিচার দরকার হয় যেগুলো না থাকলে আমার ফায়ারওয়ালে নেওয়ার পরেও আমার সিকিউরিটি একটা লুপহোল থেকে যায়। এইসব কিছু কারণ প্লাস আরও কিছু আছে কনফিগারেশন রিলেটেড, কিছু মিসকনফিগারেশন থাকে। তারপরে আমাদের এমন হয় যে সার্ভিসে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিস আপগ্রেডেশন আসে, সে অনুযায়ী ফায়ারওয়ালে পলিসি আপডেট করা আমরা এটাও করি না। আবার এমন হয় যে আমরা ফায়ারওয়াল ইমপ্লিমেন্টেশন করছি কিন্তু ফায়ারওয়ালে বেসিক মানে ক্রেডেনশিয়াল ইউজ করি, একদম অ্যাজাম্পশনেবল ক্রেডেনশিয়াল ইউজ করি। সেক্ষেত্রে আমার হ্যাকাররা খুব ইজিলি আমার অ্যাক্সেস পায়, হুম। সেক্ষেত্রে আমার ফায়ারওয়াল কিংবা ডাটা ব্রিজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে। ধন্যবাদ মামুন সাহেব। আমরা আসলে নেটওয়ার্ক এবং সিকিউরিটি, আসলে ওভারঅল সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করছি। আজকে ফর্টিনেট ফায়ারওয়াল নিয়ে আমাদের নেসেসিটি, তারপরে হচ্ছে ফায়ারওয়াল ডিপ্লয়মেন্ট হওয়ার পরেও কিভাবে এটাকে সিকিউরিটি ব্রিচ হতে পারে, এটা অল্প কিছু তথ্য পেলাম। আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো সামনে, এবং ইন ডিটেল টেকনিক্যাল সেলস রিলেটেড ডিসকাশন, এবং আপনারা কিভাবে আরও ডেভেলপ হবে। সিকিউরিটিতে ইনভেস্ট করা এটা কোনো আসলে অপশন না। যদি আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বা আপনার ডাটা যদি খুবই ভ্যালুয়েবল হয়, যে এটা সিকিউরিটি ব্রিচ হইলে এটা অনেক বেশি থ্রেট হবে এবং রেপুটেশন নষ্ট হবে অর্গানাইজেশনের, তাহলে ডেফিনেটলি সাইবার সিকিউরিটিতে মনোযোগ দেওয়া দরকার। তো এ ধরনের কোনো কিছু যদি আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আরও ইন ডিটেলে ওয়ান টু ওয়ান ডিসকাশন করবেন,
আমাদেরকে জানাবেন। আমাদের টেকনিক্যাল টিম, রিসার্চ টিম, সেলস টিম রেডি আছে। আপনাদের সাথে কনসাল্ট করে একটা অ্যাডভাইস দেওয়া হবে এবং আমরা সলিউশন প্রোভাইড করব। তো এতক্ষণ আমাদের ডিসকাশন শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।